জাতীয় নাগরিক পার্টি যেহেতু একটা মধ্যমপন্থী ধারায় আমরা রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বাংলাদেশে একটা বড় পার্টি যেন হয়, যে পার্টিতে অনেক মানুষের সম্মিলন হবে, অনেক নেতৃত্বের সম্মিলন ঘটবে, তেমন একটা বড় পার্টি যেন হয়, সেটাই আমাদের প্রত্যাশা। এবং এটা একটা নতুন একটা দল। এই দলে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ডের মানুষজন এখানে এসেছেন। যারা হয়তো কোনো এককালে ডান রাজনীতি করেছেন, তারাও এখানে এসেছেন। বাম রাজনীতি করেছেন, তারা এখানে এসেছেন। ইভেন গণ অধিকার পরিষদের সাথে আগে যুক্ত ছিলেন এরকম অসংখ্য মানুষ, তারা কিন্তু আমাদের পার্টিতে সেন্ট্রালে এবং আমাদের জেলা পর্যায়ের যে উপজেলা পর্যায়ের কমিটিগুলোতে সেগুলোতে যুক্ত হয়েছেন। তো আমরা মূলত সকলের জন্য ওপেন, যারা আসলে একটা মধ্যমপন্থী রাজনীতি চর্চা করতে চান। সেই জায়গাটাতে আহ, গণ অধিকার পরিষদ তাদের সঙ্গে এক ধরনের আমাদের আলাপ আলোচনা আছে, কিন্তু সেই সিদ্ধান্তগুলো যেটাকে একীভূতকরণ বলা হয়, সেটা একটা বড় ধরনের সিদ্ধান্ত। সে সিদ্ধান্ত সর্বশেষ কার্যকরভাবে সেটাকে সামনে নিয়ে আসা সম্ভবপর হবে কিনা সে আলোচনা এখনো পর্যন্ত চলছে। কিন্তু আমরা এই জায়গাটাতে ওপেন। আমরা মনে করি যে বাংলাদেশে এনসিপি যে আদর্শ নিয়ে রাজনীতি করছে, এনসিপির যে রাষ্ট্রকল্প, এনসিপি বাংলাদেশকে যেমন দেখতে চায়, এনসিপি সকল নাগরিকের অধিকার পাইয়ে দিতে চায়, এনসিপি একটা দায় ও দরদের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, সেই রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যাদের সম্পর্কের জায়গা রয়েছে, যারা বাংলাদেশকে একটা নতুন রিপাবলিক হিসেবে দেখতে চায়, যারা বাংলাদেশে একটা নতুন আহ, সংবিধান দেখতে চায়, বাংলাদেশের শাসনতান্ত্রিক যে সমস্যাগুলো আছে সেটা থেকে উতরে যাওয়ার পথ অন্বেষণ করতে চায়, সকল ধর্মের মাঝে সহাবস্থান, সকল সম্প্রদায়ের মাঝে সহাবস্থান যারা বাংলাদেশে প্রত্যাশা করেন, তাদের যে কোনো ব্যক্তি বা যে কোনো দল তারা যদি এনসিপির সঙ্গে যোগদান করতে চায়, আমরা তাদের জন্য ওপেন। আমরা মনে করি যে এর মধ্য দিয়ে এনসিপির যে কলেবর বৃদ্ধি হওয়ার যে জায়গাটা আছে সেটা হয়তো বৃদ্ধি হবে, এবং মানুষেরা এনসিপির উপরে যে প্রত্যাশা রাখছেন সেই প্রত্যাশার জায়গাটা এনসিপি ধরে রাখতে পেরেছে বিধেয়ী অনেক দলের সঙ্গে আমাদের এই আলোচনার জায়গাটা বা পরিসরটা তৈরি হবে, অনেক ব্যক্তির সঙ্গে পরিসর তৈরি হবে। আমরা যেমন এখন একটা উপদেষ্টা পরিষদ গঠনের চিন্তা করছি, যারা আপনারা জানেন যে এনসিপিতে যারা নেতৃত্বে এসেছেন, যাদের নেতৃত্বে এনসিপি তৈরি হয়েছে, তারা বয়সে তরুণ। কিন্তু আমরা তরুণ প্রাজ্ঞ সকলের একটা আমরা পার্টি হতে চাই, আমরা সকলের একটা দল হতে চাই। আমাদের জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন জায়গাতেই আমরা অনেক সিনিয়র সিটিজেনকে আমরা আমাদের দলের সঙ্গে অন্তর্ভুক্ত করতে পেরেছি। তো সেই জায়গায় আমাদের সেন্ট্রাল কমিটিতে সিনিয়র সিটিজেন যারা আছেন তারা তাদের কলেবর যেন আরো বৃদ্ধি হয়, যাতে সিনিয়র সিটিজেন আরো বেশি পরিমাণে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সেজন্য কিন্তু আমরা একটা উপদেষ্টা পরিষদ গঠন করছি, সেখানে সিনিয়র সিটিজেনরা তারা কিন্তু এর সঙ্গে যুক্ত থাকবে। তো এটা আসলে এনসিপির কলেবর বৃদ্ধি করা, এনসিপির সাংগঠনিক যে আদর্শ, সেই আদর্শের সাথে যারা অ্যালাইন্ড আছেন তাদেরকে সাথে নিয়ে চলার মানসিকতার জায়গা থেকে আমরা যে কোনো ধরনের উদ্যোগ, যে কোনো ধরনের কারো বাসনা এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার মধ্যমপন্থী রাজনীতিকে ধারণ করে সেটাকে আমরা স্বাগত জানাই। অবশ্যই এনসিপি খুব অল্প সময়ের মধ্যে সারা দেশে এতটা বিস্তৃতি ঘটাতে আমরা সক্ষম হয়েছি। এনসিপি নামকরণের সময়টাতেই আমরা যখন নাগরিক শব্দটাকে প্রাধান্য করে তুলেছি, আমাদের একটা রাজনৈতিক লক্ষ্য আছে এই শব্দের মধ্য দিয়ে। আমরা বাংলাদেশের যে জনগোষ্ঠী, তাদেরকে আমরা নাগরিক হিসেবে আমরা তাদেরকে ট্রিটেড করতে চাই। রাষ্ট্র যেন এই জনগোষ্ঠীকে তাদেরকে যেন খাপছাড়া করে না রাখে, কারো অধিকার থেকে যেন সংকুচিত করতে না পারে, এই বিবেচনাগুলোর জায়গা থেকে আমরা নাগরিক শব্দটার উপরে আমরা গুরুত্ব দিয়েছি। আমাদের দলের নাম জাতীয় নাগরিক পার্টি, সেটা আমরা গ্রহণ করেছি। সেক্ষেত্রে অবশ্যই যে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান, তারা এই নাম, এই নেতৃত্ব, এই আদর্শ, লক্ষ্য, সেগুলোর সঙ্গে যারা একমত হবেন তাদেরকে আমরা আমাদের দলের সঙ্গে একীভূত হওয়ার ক্ষেত্রে, তাদেরকে আমাদের দলে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে, যোগদান করার ক্ষেত্রে আমরা তাদেরকে অবশ্যই স্বাগত জানাবো।